হাত ঘুরলেই বেড়ে যাচ্ছে তরমুজের দাম। চার হাত ঘুরে 150 টাকার তরমুজ বাজারে বিক্রি হচ্ছে 600 টাকা পর্যন্ত। আড়তদার ও খুচরা বিক্রেতা দ্বিগুণ লাভ করলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। আর সিন্ডিকেটের কবলে ভোক্তারা কিনতে বাধ্য হচ্ছেন চড়া দামে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চাষিরা। আমরা এখানে 3-4 মাস ফসল ফলাই, কিন্তু সার ওষুধ এই সেই দেই আমরা, কিন্তু তারপর আমরা দাম পাইতেছি না। আমি 10 কানি জমি দিয়েছি, বুঝলেন? তা কানি বেশি আমার 2 লাখ টাকা খরচ হইবে। পার মাসের বেচে তা আমার লাভ মানে 50 এরকম হইতে পারে। তরমুজ যা হয়েছে ভালো হয়েছে, আর পাটির যে টাকায় বেশি আমরা, তারপর আমরা বেশি 100-150 টাকা করিয়া, অথচ আমরা বাজারে যাই দেয় কি 300-400 টাকা করি একটা তরমুজ বেশি। এখন আসলে তরমুজের ভরা মৌসুম, বাজারে পর্যাপ্ত তরমুজ রয়েছে, কিন্তু আসলে দাম ক্রেতাদের নাগালের একদমই বাইরে। রমজান উপলক্ষে তরমুজের চাহিদা মোটামুটি অতটা আহামরি বেশিও না, আবার একেবারে কমও না। 5, 6, 7 এই ধরনের যে ওজনের তরমুজগুলো, এগুলো সাধারণত 20 থেকে 25,000 পর্যন্ত দরে বিক্রি হয়। তাতে পিস 200 টাকা থেকে 200-250 টাকা পর্যন্ত। আসলে তরমুজের মৌসুমটায় প্রচুর বৃষ্টিপাতের জন্য অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে এবছর কৃষকরা আসলে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 8,133 হেক্টর, কিন্তু ইতিমধ্যে আমরা প্রায় 1.5 গুণ 12,153 হেক্টর তরমুজ চাষ হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।